যে মনে হচ্ছে যে কক্সবাজারের যে ফিল্ডটা আছে ওই ফিল্ডটা পাচ্ছি এখানে আছে এখানে আকাশ আর জাবির বারবারের মতো প্রতিবার ওরাই থাকে আমার সাথে। ছাগল এখানে মেমা করতেছে, তো কুকুর দেখে খুব ভয় পাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে বাসা থেকে বের হওয়া হচ্ছিল না, বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম। তো আজকে ফ্রাইডে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে প্রতি ফ্রাইডে করে আমরা এক জায়গায় গিয়ে সবাই বন্ধুরা মিলে বসে আড্ডা দিই, তো সেখানে যাওয়া যায় এবং ভ্লগও করা যায়, সেজন্য আজকে ওখানে যাচ্ছি। তো একবারে বাইকে গিয়ে কথা হচ্ছে গাইস বাসা থেকে বের হয়ে পড়লাম, একদম ভাসু বিয়ের উদ্দেশ্যে এখন রওনা দেবো। আমার ফ্রেন্ডরা আসবে, আকাশ জাবির ওরা আসবে এবং দেন আমরা একসঙ্গে চলে যাব। তো চলুন যাওয়া যাক। বাইকে খুব একটা তেল নেই, সামনে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে দেন আমরা একদম রওনা দেব। There's been 2 weeks of rain in the city of sun. There's been 2 weeks of sadness, I don't remember one. Been awake, feeling better after coming undone. Let it rain, let it rain. I feel the waves crashing over me. Take all of the worries and drift away. There's been 2 weeks of rain in the city of sun. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে বের হলাম বাসা থেকে। গাইস আমরা অনেক দিন ধরে বাসা থেকে বের হয় না, সেজন্য আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমি যাব এই দিক দিয়ে। এখন আছি মহাস্থানগড়, এটা হচ্ছে মহাস্থানগড়ের সেই রাস্তা, ঐতিহাসিক মহাস্থানগড়। এখান থেকে বের হয়ে আমরা যাচ্ছি ভাসু বিহারের দিকে। ওটা অনেক সুন্দর নিরিবিলি প্লেস। আমরা ওখানে প্রায় ফ্রাইডে করে আমরা সবাই ফ্রেন্ডরা আসি এবং ওখানে বসে থাকি, মজা করি, এনজয় করি। রাস্তা একদম যে খুব একটা ভালো তাও না, সামনে এই রাস্তা মহাস্থানগড়ের এইটুকু ভালো, বাট সামনের দিকে একটু ভাঙ্গা রাস্তা আছে। তো চলুন কিছু রাস্তার ভিউ দেখুন। There's been 2 weeks of rain in the city of sun. There's been 2 weeks of sadness, I don't remember one. Been awake, feeling better after coming undone. Let it rain, let it rain. I feel the waves crashing over me. Take all of the worries and drift away. There's been 2 weeks of rain. ভাসু বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই পুরো মহাস্থানগড়টা দেখলে একদম পুরো অনেক কথা মনে পড়ে যায়। কিভাবে এটা কি হইলো, এটা ভাবতে ভাবতেই মাথা নষ্ট হয়ে যায়। অনেক সুন্দর মহাস্থানগড়, সেই সাথে চলছি ভাসু বিহারের দিকে। এটা আমার ফার্স্ট মোটো ভ্লগিং, বাট বুঝতেছি না যে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। যতদূর চেষ্টা করছি মানে সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য। মহাস্থানগড় থেকে ভাসু বিহার বেশি দূর না, অল্প কিছু দূর গেলে ভাসু বিহার
পৌঁছে যাবো আমরা। এখানে দেখছি রাস্তায় কাজ হচ্ছে, গাছ কাটছে, গাছ কাটা হচ্ছে এদিকে। এখানে গাছ কাটা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আমরা বাসা থেকে বের হইনি, বাসায় লকডাউনে ছিলাম। ফ্রাইডে করে একদিন উইকেন্ড, এই দিনে আমরা একটু বের হই একটু ঘোরাফেরা করি। এই রাস্তাটা খুবই ন্যারো অ্যান্ড বেশি, কি একটা অবস্থা, রাস্তাটা খুবই ন্যারো, বাট চারপাশে যে পরিবেশ খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর লাগে। এটা হচ্ছে মস্তানগড় থেকে একটু এসে মশলা গবেষণা কেন্দ্র। এখানে সেই মশলার বিভিন্ন প্রকার মানে মশলা চাষ করা হয়, গবেষণা করা হয়। এখানে গবেষণা ইনস্টিটিউট, মেবি মস্তান মশলা গবেষণা ইনস্টিটিউট, মশলা গবেষণা কেন্দ্র। এখানে আবারও জ্যাম। যে ছোট রাস্তা তার ভিতরে আবার 2টা ট্রাক ঢুকে গেছে, মুশকিল। এই তো মশলা গবেষণা কেন্দ্র। মশলা গবেষণা কেন্দ্র পার হয়ে আসলাম, এখন শিবগঞ্জের কাছাকাছি। শিবগঞ্জ থেকে আমরা শিবগঞ্জ থানা থেকে হাতের বাম দিকে যাব, গিয়ে ওখানে সুন্দর রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব ভাসু বিহার। গাইজ, এটা হচ্ছে শিবগঞ্জ এবং এটা হচ্ছে বঙ্গবন্ধু স্কোয়ার এবং এর ডান পাশে হচ্ছে শিবগঞ্জ থানা। দেখতে পাচ্ছি একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছে এখানে। শিবগঞ্জ উপজেলা পরিষদ বাম দিকে, অ্যান্ড এটা হচ্ছে সেই বঙ্গবন্ধু স্কোয়ার, অনেক সুন্দর। সামনে 2টা কুকুর আসতেছে, আমি তো কুকুর দেখে খুব ভয় পাই। ওরে বাবা, আমার খুব ভয় লাগে কুকুর। কুকুর যেখানে সেখান থেকে আমি 10 হাত দূরে থাকি। ছোটোবেলায় একবার আমি কুকুর দেখে খুব ভয় পাতাম না, তখন আমি হঠাৎ করে একদিন কুকুরকে হাতে এরকম করছিলাম, দেন কুকুর আমাকে দৌড়ানি দিয়েছিল। তারপর থেকে খুব ভয় লাগে কুকুরকে। এটা হচ্ছে মহাস্থান উপজেলা পরিষদ, সরি এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন শিবগঞ্জ, বগুড়া। এই রাস্তা ধরে আমরা চলে যাব। গাইস, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাস্তা, যে রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই রাস্তায় অনেকগুলো মোড় আছে ডানে বামে, যে মোড়গুলোতে কর্নারিং করতে অনেক সুন্দর লাগে। বাট রাস্তার সৌন্দর্যটা নষ্ট বলা যাবে না, এখানে ধান নাড়ে দেওয়ার জন্য এই সুন্দর, মানে রাস্তাটা খুব সুন্দর, বাট এইরকম লাগতেছে। রাস্তায় কিছু কর্নারিংয়ের আছে, স্পেস খুব সুন্দর লাগে, যেগুলো খুব সুন্দর। তো গাইস, চলুন এনজয় করা যাক। পুরো রাস্তায় একদম নাড়ে দিয়ে রাস্তা বোঝাই যাচ্ছে না, বাট যখন এগুলো ছিল না তখন রাস্তাটা যে এত সুন্দর লাগতেছিল যে বলার মতো না, বলার বাইরে। এই রাস্তায় যে কর্নারিংগুলো আছে, কর্নারিং করতে অনেক মজা লাগে। এখানে একটা বড় একটা আছে, এই যে এটা আমার সেই ফেভারেট, বাট মানুষজনের জন্য এটা হচ্ছে না। ভয় লাগতেছে। ধান নেড়ে দেওয়া, ধান বলছি, ধানের যে ইয়েটা থাকে, এটাকে কি বলে, খ্যার বলে, খ্যার। এটার জন্য এটার উপর বাইক গেলে পিছলে যায়, এই জন্য খুব ভয় পাচ্ছি। বাট রাস্তাটা অনেক জোস। বিকেলবেলা করে যখন রোদ থাকে না, সেই মুহূর্তে এই রাস্তায় আসতে আমাকে জোস লাগে, কজ রাস্তাটা একদম অন্য লেভেলের রাস্তা। তো যাওয়া যাক, একদম ভাসু বিহারে গিয়ে দেখা হবে। গাইস, চলে আসলাম ভাসু বিহার। এটাই সেই কাঙ্ক্ষিত ভাসু বিহার যেখানে আমি আসতে চাচ্ছিলাম। এখানে রাস্তার গেটটা সম্ভবত আজকে বন্ধ,
এটা তো সম্ভবত খোলা থাকে, বাট আজকে কি জন্য যে বন্ধ বুঝতেছি না। ভিতরে বাইক নিয়ে গেলে অনেক ভালো হতো। গেট বন্ধ। এখন কি করার, বাইক এখানে রাখতে হবে। এটাই সে ভাসু বিহার। গাইস, চলে আসলাম সে ভাসু বিহারে। এখন ভাসু বিহারের দিকে যাচ্ছি। ফার্স্টে আমার সাথে আছে এখানে আকাশ আর জাবির। বারবারের মতো প্রতিবার ওরাই থাকে আমার সাথে। আরও আছে অনেকে, বাট ওরা আসেনি এখনো। রোদ অনেক তীব্র রোদের কারণে তাকানো যাচ্ছে না আর কি। তো চলুন ভিতরে দেখা যাক কিরকম কি। গাইস, ভাসু বিহারের দিকে আসলাম উপরে, মানে এখানে এটা ধাপ বলে, তাই না? এটা তো ধাপ বলে। এখানে সেই বাতাস, অনেক সুন্দর বাতাস হচ্ছে। অ্যান্ড আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এখানে খেলাধুলা হচ্ছে, এটা পুরোটা ইয়া। তো দেখা যাক সামনে কি আছে। লোকজন খুব কম এখানে, তো খুব একটা লোকজন আসে না। ওয়াও, জাস্ট অ্যামেজিং, সেই সুন্দর বাতাস। গাছগুলা দুটোরাই। ছাগল এখানে মেমা করতেছে। এটা হচ্ছে সেই ভাসু বিহার। গাইস, এত সুন্দর বাতাস হচ্ছে যে মনে হচ্ছে যে কক্সবাজারের যে ফিল্ডটা আছে ওই ফিল্ডটা পাচ্ছি এখানে। ওই টাইপেরই সেম, মানে এত সুন্দর বাতাস। উড়ে নিয়ে যাবে না? আর এখানে বসে থাকার মতো এত সুন্দর একটা প্লেস, যা আমি মনে করি বগুড়া শহরে এটাই একটা প্লেস, বেস্ট প্লেস, যেখানে এত সুন্দর করে বসে থাকা যাবে। মানে কোনো লোকজনও নাই, হইচই নেই, কোনো কিছু নেই, একদম নিরিবিলি পরিবেশ। একদম অনেক সুন্দর, এটা পুরোটা অনেক সুন্দর। এটা জাস্ট কোনো বলার কিছু নাই। এখানে মনে হয় পুকুর ছিল না? হ্যাঁ, পুকুর কেন থাকে? খুব সুন্দর এটা। পুকুর না, এ জায়গায় ছিল কি রাজাবাস। সুইমিং